দেশ জুড়ে ব্যাপক আলোচনায় থাকা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয়নি। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করা মহিষটিকে সংরক্ষণ করা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। বৃহস্পতিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ উদ্যোগে মহিষটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সাধারণত মহিষের গায়ের রং কালো হলেও এই বিশেষ মহিষটির শরীরে রয়েছে সাদা ও হালকা বাদামি রঙের এক অপূর্ব মিশ্রণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মাথার সামনের অংশে রয়েছে ঢেউ খেলানো গোলাপি আভাযুক্ত চুল। অনেকেই এই চুলের গঠনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের আদলের মিল খুঁজে পান, আর সেই মিল থেকেই মহিষটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষ। এই মহিষ আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিচ্ছি, তারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে সংরক্ষণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। নিয়ে যাওয়ার কারণটা হলো আমরা দেখলাম আজকে রয়টার্স পত্রিকা সহ এর আগে ইরানি পত্রিকা, পাকিস্তানি মিডিয়া, এগুলোর মধ্যে মহিষটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যদিও দুষ্টামি চলে এটা হচ্ছিল, এখন জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না এই মহিষ নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে অন্য কারো সম্পর্ক নষ্ট হোক বা কোনো বিরূপ তৈরি হোক। অস্বাভাবিক রূপ আর এই অদ্ভুত নামের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটি দ্রুত ভাইরাল হয়ে যায়। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক সাড়া ফেলে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্স সহ অসংখ্য মিডিয়া মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। পরে মহিষটি কোরবানির জন্য বিক্রি হলেও তা ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার একটি নির্ধারিত শেডে মহিষটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকেই সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য এই আলোচিত মহিষটিকে উন্মুক্ত করে দেওয়া হবে। এটা একটা বিশেষ জাত, সুতরাং সেই জাত সংরক্ষণের একটা দায়িত্ব হিসেবে চিড়িয়াখানাকে এই প্রাণীকে দেওয়া হয়েছে। এবং আমরা এই জাতটা কেন হলো, এটার বৈশিষ্ট্য কী, আচরণ কী, এটার খাদ্যাভ্যাস, এটার প্রজনন, এই বিষয়গুলো আমরা এখানে নিবিড়ভাবে তত্ত্বাবধান করব। এটার উপর আমাদের কিছু রিসার্চ হবে।